দিনের স্পষ্ট আলোয় পরিষ্কার হয়ে উঠেছে ক্ষত চিহ্নের ছবি। চারিদিকে বিধ্বস্ত দামি গাড়ির সারি, মিসাইলের আগুন পুড়িয়ে দিয়েছে এসব। একসময় অসংখ্য মানুষের বসবাস ছিল যেসব ইসরায়েলি অবকাঠামোগুলোয়, সেগুলো সবই এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। শুধু অবকাঠামো নয়, ইসরায়েলের সড়ক পথে থাকা গাড়িগুলোর দিকে তাকালেও বোঝা যায় কতটা ভয়ানক হয়ে উঠতে পারে প্রতিশোধের আগুন। ইসরায়েলের রাস্তাগুলোয় এখন তাকালেই দেখা মিলছে সারি সারি ধ্বংসস্তূপ, বাস্তুচ্যুত মানুষ আর ব্যস্ত সময় পার করা জরুরি সেবাদানকারীদের ছোটাছুটি। হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে আহত মানুষদের, বৃদ্ধি পাচ্ছে মৃত মানুষের তালিকা। আন্তর্জাতিক ঘটনা সম্পর্কে সামান্য ধারণা রাখেন এমন যে কেউ বলবেন অবশেষে নিজের অপকর্মের ফল পেতে শুরু করেছে ইসরায়েল। নিরীহ ফিলিস্তিনিদের হটিয়ে মধ্যপ্রাচ্যে যে সাজানো বাগানের মতো শহর গড়ে তুলেছিল ইসরায়েল, সেটি এখন পরিণত হয়েছে ইট পাথরের ধ্বংসস্তূপে। বিনা উস্কানিতে গেল 28 ফেব্রুয়ারি আমেরিকাকে সঙ্গে নিয়ে ইরানে যে রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করেছিল ইসরায়েল, তারই এখন সুদে আসলে জবাব দিচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। প্রায় 1 মাস ধরে ইরানে যে সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে ইসরায়েল, তারই এখন কঠোর জবাব দিচ্ছে ইরানের যোদ্ধারা। রাতের অন্ধকার ভেদ করে সতর্কতামূলক সাইরেনের শব্দের কোনো তোয়াক্কা না করে ইসরায়েলের উপর আছড়ে পড়ছে ইরানের এক একটি শক্তিশালী ক্লাস্টার মিউনিশন ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তুতে আঘাত এনে মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত করছে ফিলিস্তিনিদের রক্তের ওপর গড়ে তোলা ইসরায়েলের শহরগুলো। বৃদ্ধি পাচ্ছে প্রাণহানি আর ক্ষয়ক্ষতির সংখ্যা। ইরান যেন পণ করে বসেছে এই সুযোগে উপযুক্ত জবাব দিতে হবে ইসরায়েলকে, যাতে আর কখনোই ভুল করে হলেও ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস না করে দখলদার ইসরায়েল। শুধু আবাসিক স্থাপনাগুলোতেই হামলা চালিয়ে থামছে না ইরান। নিজেদের ভান্ডারে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নেও জোরদার আঘাত হেনেছে ইরান, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 3টি বিমান। ইরানের দাবি তারা তেল আবিবের কেন্দ্র, বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইসরায়েলি বিমান বাহিনীর একটি ইউনিটকে লক্ষ্য করে হামলাটি চালায়। ইরানের একের পর এক আক্রমণে ইতোমধ্যেই দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে প্রায় কোনো রকম বাধা ছাড়াই ইসরায়েলকে কৌশলগতভাবে চাপে রাখতে পারছে ইরান। চলতি মাসেই ইসরায়েলে একাধিকবার হামলা চালিয়েছে ইরান। নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার জবাবে ইসরায়েলের ডিমোনা এবং আরাদ শহরে প্রতিশোধমূলক আক্রমণ চালায় ইরান। হামলার পরপরই পুরো শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কোনো মতে যেসব অবকাঠামো দাঁড়িয়েছিল, সেগুলোও ছিল যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার মতো অবস্থায়।